রবীন্দ্র সরোবরে নজর রাখা যাক। বিতর্কিত নির্মাণ আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। না, নির্মাণ করা যাবে না। সরোবরে ক্রিকেট লিগের অনুশীলন করা যাবে না। আদালতের এই রায়ে খুশি প্রাতঃভ্রমণকারীরা এবং লেক লাভার্স ফোরাম। এই নির্দেশকে নিজেদের জয় বলেই তারা মনে করছেন। রবীন্দ্র সরোবরের সবুজ ধ্বংসের খবর প্রথম দেখাই আমরাই। আর TV9 বাংলার লাগাতার সম্প্রচারের পরই এলো হাইকোর্টের নির্দেশ। আপাতত নির্মাণ কাজে স্থগিতাদেশ দিয়েছে আদালত। 25শে জুলাই মামলার পরবর্তী শুনানি। যে হাইকোর্ট বলেছে রবীন্দ্র সরোবর মানুষের জায়গা, রবীন্দ্র সরোবরের ভেতরে কোনো বিজনেস করা যাবে না, রবীন্দ্র সরোবরের মাঠে ওই যে লিখেছে সেলিব্রিটি ক্রিকেট, কোনো লিগ হবে না, কোনো প্র্যাকটিস হবে না, ওই আর KMD এর কোনো রাইট নেই রবীন্দ্র সরোবরের জমি কাউকে দেবার। এটাতে আমরা খুব খুশি। 25 তারিখে কাগজপত্র নিয়ে KMDA-কে দেখা করতে বলেছে হাইকোর্টের। হ্যাঁ, 25 তারিখ হাইকোর্টের চিফ জাস্টিস দেখা করতে বলেছে। উনি তো অর্ডারটা বলেই দিয়েছেন যে গাছ কাটা হয়েছে, এই যে বড় বড় গাড্ডা করেছিল ওখান থেকে সব বড় বড় গাছ তুলেছে, ওখান থেকে সব বড় বড় গাছ কেটে গর্ত করেছে। যখন আমি সব চেঁচাচ্ছি তখন গর্তগুলো তাড়াতাড়ি বন্ধ করেছে। চালাকি। আমরা পরিবেশ দিবসের দিন, এনভায়রনমেন্টের দিন কত গাছ লাগিয়েছিলাম, সব গাছগুলোকে JCB দিয়ে তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? ওদের কি রাইট আছে তোলার? আমরা হাইকোর্টের ইনজাংশনে, আমরা জানতাম ইনজাংশন পাবো। আমরা খুব খুশি। NGTর মামলা আছে 10 তারিখে, সেখানেও আমরা যাব। সেখানে কি অর্ডার হয় দেখব। হাইকোর্টে আরও 3টে মামলা আছে। হ্যাঁ, কাজে এত মানুষ 8,311 টাকায় ভাড়া দিয়েছে। আমাদের এখানে 8 কোটি টাকা দেবার লোক আছে। রবীন্দ্র সরোবরের কোনো মূল্য হয়? এখানে 10,000 লোক এখানে নিঃশ্বাস নিতে আসে। আর যদি এরকমই চলতে থাকবে আর যদি আমরা না আটকাই তাহলে একদিন দেখা যাবে যে পুরো লেক বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা চাই না যে লেক বিক্রি হয়। একটা অন্তত জায়গা আছে যেখানে আমরা এনজয় করতে পারি, সকালে মর্নিং ওয়াক করতে পারি। আপনারা দেখতে পারেন কি এখন অনেক টার্ফ ফুলে গেছে যেখানে টাকা দিয়ে খেলা হচ্ছে, কিন্তু এখানে এখনও আমরা টাকা না দিয়ে ফ্রিতে খেলতে পারছি, অনেক কিছু করতে পারছি। তো আমাদের সরকার থেকে একটাই নিবেদন আছে যে এই জায়গাটাকে অন্তত এমনি ছেড়ে দেয়। মানে আপনি দেখবেন যে বাইরে থেকে মানে পাখি আসে, মাইগ্রেটরি বার্ড আসে, ও শুধু এইখানেই আসে। আপনি দেখবেন পুরো ইন্ডিয়াতে কোনো জায়গা আসে না, কেন ওরা এখানে এরকম পরিবেশ পাচ্ছে। তাহলে বাস আমরা এটাই বলতে চাই যে আপনারা যেখানে যা কিছু করা হোক করুক, কিন্তু অন্তত রবীন্দ্র সরোবরকে এমনি ছেড়ে দেয় যেরকম আছে। जैसे सबको पोल्यूशन फ्री जगह मिला हुआ है, सबको इसका एनवायरनमेंट का ऑक्सीजन ले रहा है, तो इससे बढ़िया तो जगह कोई है नहीं कलकत्ता में आदमी को ऑक्सीजन लेने के लिए। और ये अपने लोग कॉमर्शियल कर देंगे, जो पर्टिकुलर कुछ सेलिब्रिटी लोग इंजॉय करेगा और बाकी लोग नहीं करेगा, तो ऐसा तो नहीं है। तो लिव इट फॉर पब्लिक। লেক সবার জন্য আছে, সবার জন্য থাকুক। ইট শুডন্ট বি প্রাইভেট ফর এনিওয়ান। ইট শুড বি আ পাবলিক থিং উইচ ইজ লাইক পাবলিক অ্যান্ড পাবলিক এনজয়েজ ওভার হিয়ার। তো এটা মানুষের জন্য থাকুক, সাধারণ মানুষের জন্য থাকুক, কোনো সেলিব্রিটিকে আলাদা করে দেওয়ার দরকার নেই। রবীন্দ্র সরোবর জাতীয় সম্পত্তি। এই রবীন্দ্র সরোবরে বহুদিন ধরে বহু মানুষ দূষণমুক্ত নিঃশ্বাস নিতে আসেন। তারা অভিযোগ করেছিলেন এখানকারই এই জমি সেটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য সেলিব্রিটিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা রবীন্দ্র সরোবর লেককে বাঁচাতে সই সংগ্রহ করেছেন। তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অবশেষে এই জমির ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অভিযোগকারী বা প্রাতঃভ্রমণকারী যারা রয়েছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে মানুষজন এই রবীন্দ্র সরোবর লেকে তারা আসা যাওয়া করছেন, তারা মর্নিং ওয়াক করছেন। কোনোভাবেই এই সম্পত্তি অর্থাৎ এই জাতীয় সম্পত্তি ব্যক্তিগত কোনো মালিকানায় দেওয়া চলবে না। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং এই মামলা সেটি চলবে। তবে হাইকোর্ট এখন কি নির্দেশ দেয় তার দিকেই তাকিয়ে দেখতে হবে সবাইকেই। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।